কথা হচ্ছে যে আপনি স্ত্রীর কাছে যান, স্ত্রী নাকি দিবে না, ভাইয়ের কাছে যান দিবে না, বাপের কাছে যান দিবে না, মার কাছে যান দিবে না, দোষ বন্ধু দিবে না, নিজের ছেলা দিবে না, যাকে মুখের ছোটের কেড়ে খেলেছেন ও একটা নেকি দিবে না, তাইলে আপনি নেকি ছেড়ে দিচ্ছেন, চলে যাচ্ছে, কি করবেন? শুনেন কথাগুলো ভালো করে। আল্লাহর নবী বললেন জুমার দিন, যেদিন জুমার দিন তোমাকে সালাতের জন্য আহ্বান করা হয়, যখন জুমার দিন তুমি জানো যে আজকে জুমা পড়তে হবে, সকাল থেকে আমদানি করো, কাপড় সাফ করো, ড্রেস সাফ করো, আর তুমি করো কি কুনিগুলোকে কাটাকাটি করো, নখগুলোকে কাটাকাটি করো, তোমার নখে বরকত হবে, জিন্দাগিতে লঘে কোনোদিন আপনার বিমারি হবে না রে ভাই, কুনিতে বেমারি হবে না। কুনিগুলোকে শুক্রবারের দিন কাটেন, প্রত্যেক শুক্রবারে কুনিগুলোকে কাটেন। আপনারা কুনি বলেন না নখ বলেন? যে ভাই দুটাই বলে, মানে বাংলা ভাষা থেকে নখ বলছে আর আমরা ঢ্যাঁড় বাংলাতে বলছি কুনি, নাকি? তো এটা প্রত্যেক শুক্রবারের দিন কুনি কাটেন, মোচগুলোকে কেটে ছোট করেন, দাড়িগুলোকে বাড়িয়ে দেন, একবারে খেপিয়ে দেন যাতে খাতরা হয়ে বেড়ে যায়। ওই মুড়ি ঝুঁকাবেন তো দাড়ির আগাল খালি যাতে আপাস দুপাস করে, বুঝতে পারছেন তো ভাইরা আমার? এইবার হলো কি, মোচকে কেটে দেন, দাড়িকে বাড়িয়ে দেন, কুনিগুলোকে কেটে দেন, আর লাভির নিচের মানে চুলগুলোকে 40 দিনের মধ্যে সাফ করে দেন, বগলের চুলগুলোকে ছিঁড়া সাফ করে দেন রে ভাই। ভালো করে কথাগুলো শুনেন। আর শুক্রবারের দিন আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি জুমার দিন স্ত্রীর সাথে সহবাস করা, স্ত্রীর সাথে প্রেম ভালোবাসা করা, স্ত্রীর সাথে মিলন করা, ফরজ গোসল করবে, আর ফরজ গোসল করার পরে একবারে আতর ফাতর লাগিয়ে সেন্ট ফেন্ট লাগিয়ে স্ত্রীটাকে বলেন একটু সুরমা দিয়ে ধরে একেবারে হ্যান্ডে করে সুরমা দিয়ে দিলেন, আর বডিতে বডি স্প্রে মেরে দিলেন, একটু স্যান্ড ফ্যান দিয়ে দিলেন, আর স্যান্ড ফ্যান লাগিয়া টুপি টাপি লাগিয়ে ভালো নতুন জামা। আল্লাহর রাসূল বলেছেন জুমার দিনটা হলো ঈদের দিন। কি বললেন? ঈদের দিন ভাই, জুমার দিন ঈদের দিন, ঈদের মতন সম্মান করো, আর নতুন কাপড় ভালো কাপড় লাগাও। মানুষ এখন ভালো কাপড় কিনে যাচ্ছে শ্বশুরের বাড়ি, আর আল্লাহর কাছে যখন যাইছে তখন ছিঁড়া ফাটা শার্ট গায়ে দিয়া, কেউ গামছা গায়ে দিয়ে নামাজ পড়তে চলে গেছে, কেউ গাঞ্জি গায়ে দিয়ে মসজিদে চলে গেছে। আপনি বলেন তো, আপনি একটা গাঞ্জি গায়ে দিয়া শ্বশুরের বাড়ি যেতে পারবেন? যেতে পারবেন? শ্বশুরের বাড়ি যেতে পারবেন? কথা বলেন, হ্যাঁ হ্যাঁ করেন, ভালো লাগবে ভাই। আর যদি ওই মূর্তির মতো সৃষ্টি হয়ে ছেড়ে দেন খালি, ভালো লাগবে না। একটু হ্যাঁ হো করেন তো ভালো লাগবে, বুঝতে পারছেন তো? শ্বশুরের বাড়ি একটা পুরানা গায়ে দিয়া, ছিঁড়া শার্ট গায়ে দিয়া, উল্টা মানে উল্টে উল্টে জমা হয়ে গেছে পুরানা হইয়া, ওই শার্ট টাকা দিয়ে পারবেন? আর ওই শার্ট টাকাতে আপনি নামাজ পড়তে যাইছেন? জ্ঞান আছে আপনাদের, বুদ্ধি আছে, বিবেক আছে? পৃথিবীর মধ্যে সব থেকে বড় হক্কার, শাশুড়ির বাড়ি গেলেন একটা মুরগা খিলেবে, একটা ডিম সিঝিয়ে দিবে, একটা টিফিন বানিয়ে দিবে, আর আপনাকে একটু জুতজাত করে খিলেবে। একটা টাইম খিলেবে, 2 টাইম খিলেবে, 3 টাইম খিলেবে, বেশি তো খিলেবে না। ওই একজনা গেছে ওর মানে মানে ও জাম হয়ে গেছে শাশুড়ির বাড়ি বেড়াতে, আর শাশুড়ি বাড়কা প্যারাই করা মুরগা একবারে জবাই করে দিয়েছে। তো যখন জামের লেগে বাড়কা খাসি করা মুরগা জবাই করে দিয়া খাইতে দিছে, তখন দিছে ডাইল আর আলু। তখন কয়েছে কষ্ট মষ্ট করে মানে খাইছে, আর বলছে যে এই হয়তো আসছে, এই আসছে, এই আসছে, খাওয়া হয়েছে আর মুরগার গোস হয়েছে না। তখন ওর শাশুড়ি এসে তখন কইছে, মা তুমি যে দেশি মুরগা জবাই করলে, পেরাই করা মুরগা আমার লেগে, তো ফের মুরগার গোস এলো না, ডাল দিয়ে আলু দিয়ে ভাত দিলে, কি ব্যাপার? तो ना शाশুড়ি বলছে, বাবা हमारा देश में ऐसा ही चाल, मरेंगे मुर्गा तो हो जाएगा डाल। ওনার জামাই কইছে, তো জামাইকে ঠকে নিলে রে, এই খাইয়াটে তখন থালি আর ওই কচুন হাতা বাটি যেটি আছে কিনা সবটিকে গামছা পেড়ে দিয়ে ওর তুই আর বোঝা বাঁধতে পুটলি বাঁধতে লেগেছে। তো ওনার শাশুড়ি কইছে, কি করবে বাজি ওগুলো বেঁধে কি করবে? কইছে हमारा देश में ऐसा ही चाल, खाएंगे भात तो बांधेंगे थाल। যা খেনু বেঁধেলে চলে যাবো বাড়ি। ওর শাশুড়ি, বাজি থামো 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 থামো, বাজি থামো, একটু এনে দিচ্ছি মাংস। তখন ফের একটু গোস গালা এনে দিলে, তখন ফের বেচারিরা খেলে। তো কথা হচ্ছে ভাই যে দেখেন, শাশুড়ির বাড়ি একটা টাইম খাবেন, তো আপনি যাচ্ছেন নতুন নতুন জামা পিনে, একেবারে বডি স্প্রে করে, সাইজা কুজা, ফেয়ার লাভলি ফেস ওয়াশ, লিপ জল লিপস্টিক দিয়ে একেবারে সাইজা কুজা, একেবারে ফেরে সে সীতা করে
একেবারে ঘন ঘন করে গাড়ি নিয়ে চলে গেলেন। হ্যাঁ, আর আল্লাহ আপনাকে সারা জীবন খাওয়াচ্ছে, দিনে 3 টাইম 4 টাইম 5 টাইম খাওয়াচ্ছে। আল্লাহ আপনাকে সবসময় মুরগা, মাসালাম, বিরিয়ানি, কত রকমের ভালো ভালো জিনিস খাওয়াচ্ছে নিয়ামত। আর আল্লাহর সামনে যখন নামাজ পড়তে যাচ্ছেন, ধরুন ছিঁড়া শার্ট গায়ে দিয়া, পুরানা শার্ট গায়ে দিয়া, গাঞ্জি গায়ে দিয়া, গামছা গায়ে দিয়া, কেউ তহমন গায়ে দিয়া শ্রদ্ধা যাচ্ছে নামাজ পড়তে যায় না। আল্লাহর আগা থেকে যাবেন আপনি তহমন গায়ে দেওয়া শাশুড়ি বাড়ি যেতে পারবেন? খবরদার, হুঁশিয়ার হয়ে যান। আল্লাহর নবী বললেন, তোমরা যখন মসজিদে যাবে একবারে নতুন জামা লাগাও, ভালো লাগাও। জুমার দিন তোমরা স্যান্ড ফ্যান্ড লাগিয়ে, আতর লাগিয়ে তোমরা মসজিদে যাও। আল্লাহর রাসূল 3টা জিনিসকে ভালোবাসতেন ভাই। আল্লাহর নবীর 3টা জিনিস খুব প্রিয় ছিলেন। 1 নম্বর প্রিয় হলো আল্লাহর নবী স্ত্রীকে খুবই ভালোবাসতেন। 2য় নম্বর আল্লাহর নবী সেন্টকে পছন্দ করতেন, খুবই ভালোবাসতেন। 3 নম্বর আল্লাহর নবী হাড্ডিওয়ালা মাংসকে খুব পছন্দ করতেন। এই 3টা জিনিস আল্লাহর নবীর প্রিয় ছিলেন রে ভাই। মা বোনদের উদ্দেশ্যে বলছি, আপনারা সামনের জায়গাটা ফিল আপ করুন। পিছনের মা বোনেরা দাঁড়িয়ে আছে, ওদের বসার একটু সুযোগ করে দিন। মা বোনদের অনুরোধ করছি, আপনারা সামনের দিকটা ফিল আপ করুন, পিছনের মা বোনদেরকে বসার সুযোগ করে দিন। মেয়ে ছেলে এত হয়েছে, ওরে বাপরে, তো সাংঘাতিক ব্যাপার যে ভাই। কোন দেশ থেকে এলো এগুলা? সবাই বন্টন থেকে, জগন্নাথপুরের বন থেকে এলো নাকি মেয়ে ছেলেরা ভাই? এত মেয়ে ছেলে এসছে, সুবহান আল্লাহ, ফেরেশতা নেমে গেছে ভাই। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে জালসা কামিয়াবি হোক, কামিয়াবি করুক আল্লাহ। তো যাক আলহামদুলিল্লাহ, কথাগুলো শুনেন, মূল্যবান কথা ভাই, ভালো করে শুনেলেন। তো শুক্রবারের দিন একটু সেজে গুজে সেকালে যান মসজিদে। আল্লাহর নবীর সাহাবীরা করতেন কি, পা গুলোকে ছোট ছোট করে, ড্যাং গুলোকে ছোট ছোট করে যেতেন। আল্লাহর নবী বলেছেন, তোমরা হেঁটে যাও, মোটর সাইকেল নিয়ে জুম্মা পড়তে যাও না। মোটর সাইকেল চালিয়ে যাও না, 4 চাকা নিয়ে তোমরা জুম্মার মসজিদে যাও না। তোমরা যখন জুম্মার মসজিদে যাবে, পায়ে হেঁটে যাও। তো হেঁটে যাওয়ার ফজিলত তুমি কি পাবে? স্ত্রীর সাথে সহবাস করলে, ফরজ গোসল করলে, আর ফরজ গোসল করলে ওই উজুতে আপনি নামাজ পড়তে গেলেন সেজে গুজে। আর যখন নামাজ পড়তে চলে গেলেন আর পায়ে হেঁটে মসজিদে যাবেন, ড্যাংটাকে ছোট করে করে যাবেন, তাইলে প্রত্যেক ড্যাংয়ের বদলে, প্রত্যেক কদমের বদলে একটা করে কবুল হজের নেকি আল্লাহ পাক আপনার আমল নামাতে লিখে দিবেন। জোরসে বলেন সুবহানাল্লাহ। এত নেকি আছে রে ভাই। আর জুম্মার দিন মসজিদে যায় আপনি আগা কাতারে বসবেন, আর ইমামের পাছা দিকে জায়গা নেওয়ার চেষ্টা করবেন, আগা কাতারে বসার চেষ্টা করবেন। এখন বর্তমান যুগের মানুষেরা আগে গল্প করছে, গুজব করছে, পয়সা আছে, কি করছে, সীতা আছে, কাজে ব্যস্ত আছে। যখন মসজিদে আজান হয়ে গেল, ধড় ফড় করে 2 ডোল পানি ঢেলে দিলে, কাইয়া সিয়ান করে নিয়া, আর শার্টের বুতাম লাগাতে লাগাতে হাঁকাড় বাঁকাড় টেঁড়া করে লাগিয়ে দেয়, চিলিয়েছে যে মসজিদে ঢুকে যে দেখছে জায়গা পাওয়া যায় না, গেটের গোড়াখানে হুড়মুড় করে ওখানে খাড় হয়েছে। সালাম ফিরা হলে যাতে তাড়াতাড়ি বাড়ি পালাতে পারে। আল্লাহ রাসূল কি বলেছেন শুনেলেন? কি বলছেন আল্লাহর নবী শুনেলেন কথাটা? যে আগা কাতারে বসবে ও নেকি পাবে কতটা জানেন? যারা ফার্স্টে মসজিদে যাবে, ও একটা উট সাদকা করে যা নেকি পাওয়া যায় অতটা নেকি ও পাবে। তারপরে কাতারে যে বসবে, পরে যাবে, ও একটা গরু সাদকা করে যা নেকি পাওয়া যায় অতটা নেকি পাবে। তারপরের কাতারে যে যাবে, ও একটা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যায় অতটা নেকি পাবে। তারপরের কাতারে একটা মুরগি সাদকা করে যা নেকি পাওয়া যায় অতটা পাবে। তারপরের কাতারে একটা ডিম সাদকা করে যা নেকি পাওয়া যায় অতটা নেকি পাবে। তারপরে যখন আজান হয়ে যাবে, তখন ঘোড়ার ডিমেরও নেকি পাবে না, মানে ওটাও বন্ধ। ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দিয়া ওরা তখন করে কি, খুতবা শুনতে লাগে। ইমাম যখন খুতবা দিতে লাগে, ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দিয়ে খুতবা শুনতে লাগে। আর ফেরেশতারা তখন বলতে লাগে, আল্লাহ অমুক ব্যক্তি এলো না, অমুক ব্যক্তি এলো না, অমুক ব্যক্তি এলো না। আল্লাহ ওই লোকগুলো মসজিদ আসতে পারলো না। ওই লোকগুলা যদি আল্লাহ কোনো অভাবী হয়ে থাকে, আল্লাহ তার অভাবকে দূর করে দাও, ওর গরিবীকে দূর করে দাও আল্লাহ। আর যদি লোকটা মারিজ হয়ে থাকে, বেমারি হয়ে থাকে, আল্লাহ তুমি ওর বেমারিকে দূর করে দাও, বেমারিকেও ভালো করে দাও আল্লাহ।
ফেরেশতারা দোয়া করে, আল্লাহ লোকটা যদি কোনো বিপদে পড়ে থাকে, আল্লাহ থেকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ তুমি লোকটাকে মসজিদে আসার তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি সুযোগ করে দাও, আল্লাহ সুস্থ রাখো যেন মসজিদে আসতে পারে। ফেরেশতারা দোয়া করে, কোনটা কোনটা লোক এলো না। তো ভাইরে আমার, মসজিদে যখন যাবেন আগা কাতারে বসার চেষ্টা করবেন। আর যদি পাছে যায় খালি ডাঙ্গা ডুঙ্গা যাবেন, ডাঙ্গে ডুঙ্গা ওর ওপরকে ওকে ডাংলেন ওকে ডাংলেন, ডাঙ্গা ডাঙ্গি করে যাবে না, হাদিস থেকে মানা। আল্লাহ রাসূল বলেছেন ডাঙ্গা ডাঙ্গি করে যাবে না। প্রত্যেকের কর্তব্য আগা কাতারকে পূরণ করে নাও, তারপরে কাতারকে পূরণ করে নাও, তারপরের কাতারকে পূরণ করে নাও, কিন্তু ডাঙ্গা ডাঙ্গি করে যাবে না। আর তোমরা মসজিদে যাও, তাহলে তোমার কি হবে যে আগা কাতারে যাবে, আগা কাতারে বসবে, ও আগে জান্নাতে যাবে। তারপরের কাতারে যে যাবে, ওই কাতারের লোকগুলো জান্নাতে যে শেষ হবে, তারপরে আপনি জান্নাতে, তারপরে কাতারের লোক জান্নাতে যাবে, তারপরের কাতারের লোক আর তারপরে জান্নাতে যাবে। গেটের কাছে বসিয়েন, সবারই পাশে ঝাড়া ঝুড়া তখন জান্নাতে যাবেন। আগা কাতারে চেষ্টা করবেন যেন আমরা আগা কাতারে বসতে পারি, আগে জান্নাতে যাব। জান্নাতে যাওয়ার একটা মানে লাগবে, আগ্রহ লাগবে, যদি বাপরে জান্নাতে যেতে পাবো। সাহাবীরা যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে বলছে, হুজুর এটা কিসের একটা সেন্ট পাচ্ছি, লাখে একটা সেন্ট লাগছে। তো আল্লাহর নবী বললেন, এটা জান্নাতের সেন্ট। বলে জান্নাতের সেন্ট? বলে হ্যাঁ। তখন খেজুর খাচ্ছিল, খেজুর থেকে চালিয়ে ফেলে দিয়া আর লাফিয়ে যুদ্ধের ময়দানে পড়ে গেল। আর যেমন লাফিয়ে পড়ে গেল, কাফেরের সাথে যুদ্ধ করতে করতে, বেদিন মুশরিকের সাথে যুদ্ধ করতে করতে লোকটা শহীদ হয়ে গেল। আর যেমন শহীদ হয়ে গেল, লোকটা জান্নাতে চলে গেল। তো ওরা জান্নাতে যাওয়ার লেগে খেজুরকে চালিয়ে ফেলে দিয়েছে। এখনকার লোক যদি পায় বলে খাই এলি, তারপরে দেখা যাবে জান্নাত, জান্নাত পরে দেখা যাবে। বুঝতে পারছেন কি দিয়া লোক জান্নাতে যাবে? জি, জান্নাতে যে যাবে, জান্নাতের আগ্রহ আছে, জান্নাতে যাওয়ার মন আছে? জান্নাতে যাওয়ার মন না। এরা দুনিয়াতে মৌজ মাস্তি করে, গাড়ি করব, বাড়ি করব, দু চারটা বিয়া শাদী করবো, একেবারে মাস্তি করে নেবো, এসি ফেসি করে বাড়িতে একদম দুনিয়াতে মাস্তি করে যাব। কিন্তু দুনিয়াতে মাস্তি নয়, এটা কয়দিনকার জিন্দেগি ভাই, এটা স্বপ্ন জগৎ, এটা হলো ক্ষণস্থায়ী। এই দুনিয়ার কোনো গ্যারেন্টি নাই, এখন আছেন এখনই নাই, মরে যাবেন। এটা স্বপ্ন জগৎ, যখন মরে যাবেন স্বপ্নের মতন শেষ। আর ওইটা হচ্ছে জাগ্রত জগৎ, ওইটা ছোট মোটো দুনিয়া নয়, বিশাল দুনিয়া। মত হবে না, রাত হবে না, দিন হবে না, মাস যাবে না, বছর যাবে না, কাল হবে না, কোনো কিছু হবে না, লামাহদুদ জিন্দেগি, একবারে যুগ যুগান্তর, যুগের পর যুগ, যুগের পর যুগ একই থাকবে। তো কথা হচ্ছে ভাই, একটু সজাগ হয়ে যান, সতর্ক হয়ে যান, নামাজ পড়েন। আর এবার শুনেন, যারা মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহর নবী বললেন, যারা মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহর নবী বললেন কিয়ামতের কটক সব চাইতে মর্যাদাবান ব্যক্তি, সব চাইতে উত্তম ব্যক্তি, সব চাইতে সুন্দর ব্যক্তি, সব চাইতে সম্মানীয় ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন। যারা 5 ওয়াক্ত মাইকে আজান দেয়, মসজিদে আজান দেয় রে ভাই, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম ব্যক্তি। বুঝতে পারছেন? পৃথিবীর মধ্যে সব চাইতে উত্তম ব্যক্তি। ইমামের কথা আল্লাহ বলেনি, আল্লাহ রাসূল বলেনি ইমামের কথা, মুক্তাদির কথা বললেন না, মুলবির কথা বললেন না, হাজির কথা বললেন না, মোড়ল সর্দারের কথা বললেন না, মিম্বার প্রধানের কথা বললেন না, এমপি এমএল এর কথা বলেননি। আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের কোটে সবচাইতে সম্মানী ব্যক্তি হবেন মুয়াজ্জিন, যে আজান দেয়। আর আজান দিতে লোক পাঠাচ্ছে। আল্লাহর নবী বললেন, মানুষ যদি আজানের ফজিলত জানত, লাটারি করে আজান দিত, মারামারি করে আজান দিত, হুড়াহুড়ি করে আজান দিত, কিন্তু মানুষ জানে না যে মানে আজানের গুরুত্ব কি, আজানের ফজিলত কি, আজান দিলে কি পাওয়া যাবে এটা জানে না। ভাইরা আমার, ভালো করে শুনালেন, আজানের ফজিলত কত, আজানের সব কত। কোন ব্যক্তি যদি 6 বছর পর্যন্ত আজান দেয় ওর জিন্দগির মধ্যে, তাহলে ওর জন্য জাহান্নামের আগুন হারাম। 6 বছর আজান দিলে জাহান্নামের আগুন হারাম, জাহান্নামে পুড়বে না। 12 বছর যদি লোকটা আজান দেয়, তাহলে 12 বছর যদি আজান দেয় ওই লোকটা, তাহলে জান্নাত ওর জন্য অপরিহার্য, একবারে সনদ লিখে দেওয়া হবে, ওই লোকটা জান্নাতি।
কোনো সন্দেহ নাই, কোনো মানে অসুবিধা নেই, লোকটা জান্নাতে যাবে। তো জান্নাত মানে আজানের এত ফজিলত, এত সম্মান, যে কিয়ামতের মাঠে সবচেয়ে সম্মানী ব্যক্তি হবে মুয়াজ্জিন। তার মানে মুয়াজ্জিন যখন আজান দেয়, ওর গলার আওয়াজ কত দূর যায় রে ভাই। আপনাদের মুসলিমপুরে যদি আজান দেয়, মাইক ভালো হয়, আপনাদের আপনাদের এই জগন্নাথপুর যাবে, আপনাদের দেগুন পার হয়ে যাবে, এদিকে আরো কি কি গ্রাম আছে রে ভাই, এই যে ঝাঙ্গুটোলা না ফাঙ্গুটোলা বলছে, এদিকে আর যতগুলো এলাকার গ্রাম আছে সব হালচাল মেতে যাবে, আওয়াজ পৌঁছে যাবে। তো আওয়াজ যখন পৌঁছে যাবে রে ভাই, তো আওয়াজ যখন পৌঁছে যাবে, যতগুলো জীব জন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ বাড়ি ঘর সব কিয়ামতের দিন সাক্ষী দিবে, ওই লোকটার ব্যাপারে সাক্ষী দিবে, গাওয়া দিবে, যে লোকটা আজান দিয়েছিল। সবাই সাক্ষী দিবে। আর কি চাইছেন? সবাই যদি সাক্ষী দেয়, তো আপনি জান্নাতে যাবেন কি যাবেন না ভাই? যতদূর আওয়াজ যাবে, পশু পক্ষী কীট পতঙ্গ গাছপালা সবাই সাক্ষী দিবে। সবারই জীব আছে। আপনি মনে করছেন গাছের জীব নাই, বাড়ির জীব নাই, পাহাড়ের জীব নাই, আসমানের জীব নাই, জমিনের জীব নাই? প্রত্যেকের জীব আছে, গাছপালা পশু পক্ষী কীট পতঙ্গ সবাই আপনার জন্য সাক্ষী দিবে, গাওয়া দিবে, লোকটা মানে আজান দিত। আল্লাহর নবী বললেন, যে লোকটা ফজরের টাইমে আজান দিবে, আজকে ফজরে আজান দিলেন, কালকে ফজর পর্যন্ত ওই লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে রে ভাই। লোকটা কোনো অসুবিধাতে পড়বে না, কোনো বালা মুসিবতে পড়বে না, ওই লোকটার হেফাজত করবে স্বয়ং আল্লাহ। তো লোকটা হেফাজতে থাকবে 24 ঘন্টা। যে জোহর রক্তে আজান দিল, আগামীকাল জোহর পর্যন্ত লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে। যে আসর রক্তে আজান দিল, আজানের কথা যদি মানুষ শুনে নেয়, তাহলে হুড়াহুড়ি করে আজান দিবে। আল্লাহর নবী বলেছেন, সব লাটারি করে আজান দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজানের ফজিলত কত, কতটা নেকি পাওয়া যাবে? বললে আল্লাহর নবী বললেন, আজান শুনে যতগুলো লোক নামাজ পড়তে আসবে, ওই লোকগুলো যা নেকি পাবে, অতটা নেকি তুমি আজান দেওয়ার বদলে পাবে। আল্লাহর নবী বললেন, আল্লাহর নবীকে বললেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, নেকি আমরা কতটা পাবো হুজুর, একটু বলে দেন। আল্লাহর নবী বললেন, মনে করেলেন এই মসজিদে আজান হলো আপনাদের মুসলিমপুর নাকি, এই মুসলিমপুরে, তো মুসলিমপুরে যদি আজান হয়, 10টা লোক মসজিদে আসলো নামাজ পড়তে, তো 10টা লোক যদি আছে, তো একটা লোক আজান শুনে মসজিদে এলে 25টা বকরি দান করে, 25টা বকরি দান করে জানে কি পাওয়া যায়, অতটা নেকি ওই আজান দেওয়া মুয়াজ্জিন পাবে। 10টা লোক আসলে 10 25 কত জি ভাই? 250। 250টা বকরি দান করে জানে কি পাওয়া যায়, ওই মুয়াজ্জিনটা অতটা নেকি এক্সট্রা পাবে, খালি আজান দেওয়ার কারণে। আর আজান দিলে 60 নাকি, একামত দিলে 30 নাকি, ওটা তো আলাদা পার্সোনাল। কিন্তু আল্লাহর রহমতের হাত আর মাথায় থাকবে, এটাও পার্সোনাল স্পেশাল, মানে আল্লাহর এটা রহমতের হাত থাকবে এটা। আর ওদের মাথা প্রতি কমিশনি হিসাবে নেকি পাবে। 25টা বকরি দান করে যা হয়, তাহলে ফজর ওয়াক্তে যদি 250 বকরি দান করে নেকি পাওয়া গেল, জোহর ওয়াক্তে 250 বকরি। সব সহিহ হাদিসের কথা বলছি ভাই, ভালো করে কথাগুলো শুনেলেন। যে 25টা বকরি দান করে যা পাবে, 10টা হলে 250 বকরি, তাহলে 250 ফজর রক্তে পেলেন। 10টা লোক যদি জোহর রক্তে এলো, ফের 250 বকরি জোহর রক্তে পেলেন। আর 10টা লোক যদি ফের আসরে এলো, তা ফের 250টা বকরি সাদকা করার নাকি আপনি আসর রক্তে পেলেন। একটা বকরি সাদকা করে না, দম বাঁধিয়ে যে কইছে একটা মুরগি গালা সাদকা করে, দম বাড়ে টুটির কাছে ঘাও মাও করছে, কইছে আব্বাজি কিছু করো, কইছে একটা ছোট বাচ্চা গালা বকরি দিয়ে সাদকা করতে, মাদ্রাসার ওস্তাজি গালাকে কেটে কেটে খেয়ে নেবে, কয় এরকম সাদকা করবে ও, তোমার হয় না গাও মাও করছে, আর তোর কাছে একটা বকরির বাচ্চা দিস। আর দুনিয়াতে ধন সম্পত্তি টাকা পয়সা জমি জায়গা সব ফেলে গেল, আর দান করতে পারে না, মরার কারণে সেটা বকরির বাচ্চা লাগিস। তো শুনে নেন ভালো করে, 25টা বকরি সাদকা করার নাকি একটা লোকের পাবেন। যদি 20টা লোক আছে, তাহলে কত পেলেন? 500 বকরির কত নাকি মুয়াজ্জিন। এমনি মর্যাদা মুয়াজ্জিনের নয়, কিয়ামতের দিন সবচাইতে সম্মানী ব্যক্তি। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুয়াজ্জিন তো একাই আজান দিবে, একটাই লোক আজান দিবে, নবী গো,
আর গ্রামে আমরা 200-400 লোক আছি, 500 লোক আছি, তো সবাই তো আজান দিবে না। জোহর রক্তে একজনই আজান দিবে, আসর রক্তে একজনই আজান দিবে, মাগরিবে একজন আজান দিবে, এশারে একজন আজান দিবে, ফজরে একজনই আজান দিবে। তো ওই লোকটাই এতগুলা নাকি মারামারি করলাম, হুড়াহুড়ি করলাম, যার জ্বর বেশি দিয়ে দিল। কিন্তু এতগুলো লোক আমরা কি করবো নবী গো? আল্লাহর নবী বললেন, মানে আমার সাহাবারা শুনো, তোমরা অতটি নেকি পেয়ে যাবে। বললে কেমন করে হুজুর? আল্লাহর নবী বললেন, যখন ওই লোকটা আজান দিবে তোমরা কাজ কর্ম বন্ধ করে দাও। কাপড় সিলাই, টেলার কাপড় সিলাই করা বন্ধ করে দাও, তুমি সানি কাটছিলা বন্ধ করে দাও, আজানের জবাব দাও। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, তুমি বলো আল্লাহু আকবার, ই বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ও বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমি বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মানে আজানের জবাবটা দাও, কাজকর্ম বন্ধ করে দাও। মা বোনেরা, তোমরা যেটাই কাজ করছো, তরকারি কাটছিলা বন্ধ করে দাও, তরকারি কাটা বন্ধ করে আজানের জবাবটা দাও। কান উড়িয়ে থাকো, আজানের জবাবটা দিয়ে দাও। তুমি বিড়ি বানছো, বিড়ি বানা বন্ধ করে দাও। যে কোনো কাজ কর্ম, যেটাই কাজ করছো, কাজ বন্ধ করে আজানের জবাব দাও। আজানের জবাব দেওয়ার পরে, আজানের পরে যখন আজান হয়ে গেল, তখন তুমি দুরুদ শরীফ পড়ো। আর দুরুদ শরীফ পড়ার পরে তুমি ওয়াসিলার দোয়াটা পাঠ করো। ওয়াসিলার দোয়াটা পাঠ করলে আল্লাহ কিয়ামতের দিন তোমার জন্য সিফারিশ করবে, তোমার জন্য মানে ওয়াসিলা ওয়াজিব হয়ে যাবে, তোমাকে জান্নাতে নিয়ে যাবে রে ভাই। আল্লাহর নবী বললেন, তারপরে আরেকটা দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিমুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামি দীন। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি পড়ে নাই, তাহলে ওর জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ পাক maaf করে দিবেন, একটাও গুনাহ জীবনে থাকবে না রে ভাই। তো মুয়াজ্জিনের সমান নেকি আপনি পেয়ে যাবেন, কিন্তু আজানের জবাবটা দিতে হবে। এখনকার মানুষ যদি কাজ করছে, কাজ করা বন্ধ করে না, ধিয়ান ওর দিকে নাই, ধিয়ান ওর মোবাইলের দিকে আছে, দোকানের টিভি চলছে আরো শান বাড়িয়ে দিচ্ছে। একটা যদি অমুসলিম হয়, আজান হয়, ও শানটাও কমাবে, টিভির শান কমাবে। আর মুসলমান ও শান বাড়াইছে। স্টেশনে নামাজ পড়বেন, কোন জায়গাতে রোডের ধারে নামাজ পড়বেন, কোন জায়গাতে টাউন বাজারে একটা বেধর্মী লোক আপনার আগা দিক দিয়ে হেঁটে যাবে না, আরে বাপরে থমকে খাড়ি যাবেন, নামাজ পড়ছে লোকটা পেঁচি কাটা পাছা দিক দিয়ে যাবে। আরে বেঈমান মুসলমান শয়তানেরা দু নামাজ পড়ছে, ওর ব্যাপার, ওর আগা দিক দিয়ে হেঁটে যাবে। আরো একটা বেধর্মী লোক রমজান মাসে আপনি বাসে চলে যাবেন, যদি দেখালে আপনাকে দাড়ি আছে, টুপি আছে, লোকটা রোজাদার, রোজাদারের মতন আর মনে হয় যে লোকটা রোজা করেছে, হর কিছু আপনার সামনে বেড়ি খাবে না, সিগারেট খাবে না, বাসেও ট্রেনে বেড়ি ধরিয়ে খাবে না। আরে বেঈমান মুসলমান রোজার টোজা কিছু আল্লাহকে দেখা ভয় নাই, আর মুলবিকে দেখা ভয়, মোড়ল সর্দারকে দেখা ভয়, গায়ের লোককে দেখা ভয়, বাপকে দেখা ভয়, ও সবার সামনে ডাইরেক্ট ধরিয়ে ও সিগারেট টানছে। ও হ্যাঁ, এগুলো জান্নাতে যাবে? ওকে ডুবে মারা উচিত পানিতে। ওকে একটা লজ্জা করা দরকার যে একটা রোজাদার, একটা বেধর্মে ইজ্জত করছে রোজার, আর তুমি একটা মুসলমান হয়ে তুমি তো রোজা করো না, কিন্তু তুমি ফের মানে আরো বেড়ি ধরিয়ে তুমি খেছো, আর তুমি দেখাইছো যে আল্লাহকে দেখা ভয় নাই, মানুষকে দেখা ভয় করে কি হবে। ওই আমাদের গ্রামে একটা লোক করেছে কি, রোজা করে না, ও ভাত খেছে ঘরে, তো কপাট ভিড়িয়ে, মানে হুড়কা লাগায়নি, কপাট ভিড়িয়ে দেওয়া ভাত খেছে। আর দু তিনটা চাংড়া লুকাচুন্নি খেলতে খেলতে যা ঝোক্কার ঘরে ঢুকে গেছে। ঘরে যখন ঢুকে গেছে তো দেখছে লোকটা ওই সব ভাত খেয়েছে, তখন উত্তর দেখলে এর বাপরে দেখে নিলে 3-4 ঝোনা চাংড়া। তখন এই লোকটা ওই চাংড়াটাকে বলছে, হবে তোরা বেলা রোজা করিস না বা? চাংড়া ঠিক আছে, উল্টা চাপ, তোরা বেলা রোজা করিস না বা? এই ছোড়া চাংড়া পেলে চন্দিয়ে গেছে, শালা উ খাইছে ভাত আর হারা বেলা রোজা করি না। দেখেন তো, এগুলা হচ্ছে মুসলমান, এরা মুসলমান। তো ভাই কথাগুলো ভালো করে শুনেন, দিমাগ লাগিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন। মুয়াজ্জিনের মর্যাদা সম্মান আল্লাহ নিজের হাতে দিবেন। কিয়ামতের মাঠে সবচাইতে উত্তম ব্যক্তি, সম্মানী ব্যক্তি মুয়াজ্জিন। তো ভাই আজান দেন, হুড়াহুড়ি করে আজান দেন, আগে যায় আজান দেন। যদি কিয়ামতের মাঠে সম্মানী হওয়ার মানে মন থাকে, সবাই যদি সাক্ষী দেয়, গাওয়া দেয়, তো আপনি জান্নাতে যাবেন। তো কথা হচ্ছে ভাই, মসজিদে যান, আজান দেন, নামাজ পড়েন, সালাত আদায় করেন। সালাত ছাড়া কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আপনি দারু খান তবু মসজিদে আসেন, নামাজ পড়েন। আপনি যদি চুরি করেন মসজিদে আসেন, ডাকাতি করেন তাও আসেন, সুদ খান তবু মসজিদে আসেন, আপনি ঘুষ খান তবু মসজিদে আসেন।
আপনি যতই খারাপ কাজ, আপনি যদি খুনি হন, মার্ডার করা হন, তবু মসজিদ আসেন, নমাজ আপনার মাপ নাই। হার হালাতে নমাজ আপনাকে পড়তেই হবে, কোনো ছুটি নাই, কোনো রেহাই নাই। কথাগুলো ভালো করে শুনেলেন, নমাজ কোনো হালাতে আপনার মাপ নাই, যদি আপনি যতক্ষণ বেঁচে আছেন। যদি কথা মানবেন আপনার লাভ, যদি না মানবেন আপনি বুঝবেন নবী রাসূল আর পৃথিবীতে আসবে না। ভাই, আমরা হচ্ছি আলেম সমাজ, ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা কোরআন পড়ে, হাদিস পড়ে আপনারাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি ভাই, এটা করলে জান্নাতে যাবে, এটা করলে জাহান্নামে যাবে। আল্লাহ বলে দিয়েছে ওয়াহাদাইনাহুন নাজদাইন, যে পথ হলো দুটা, যে ডান দিকে যাবে জান্নাতে যাবে, বাম দিকে গেলে জাহান্নামে যাবে। সোজা পথ হচ্ছে জান্নাতের, বেঁকা পথ হচ্ছে জাহান্নামের। তোমরা কোনটা পথে যাবে তোমরা নিজে বেছে নাও। তো ভাই, কথা হচ্ছে যে আসেন মসজিদে নামাজ পড়েন, আর আপনারা আজান দিন, জীবনের গুনাহ থাকবে না, সব মাফ হয়ে যাবে। তাসবিহ পড়েন, জিকির করেন, মসজিদ আসেন। জান্নাত কয়টা ভাই বলেন তো? জান্নাত কয়টা যে ভাই? জান্নাত কয়টা? আপনার এদিকের লোককে জীবনে জালসা শুনি নাই, যে শুনছে না কেমন কি? জান্নাত কয়টা কোনোদিন শুনেননি যে ভাই? হাজি আর যদি কি মানে মরার পরে যদি বলে মান রব্বকা, তোমার রবকে, তো ফেরেশতার মুখোমুখি দেখবে। মা দিনও কা, মান্নাবিও কা, দিবে গাদা গাদলে বড় বড় দেখছে। জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। এটা কথা জীবন তাক যাতে মনে থাকে। জান্নাত কয়টা ভাই? জোরে কয়েন, জান্নাত কয়টা? জাহান্নাম কয়টা? 7টা। জাহান্নাম 7টা। কেউ যদি পুছ করে কোনো মৌলবি ওয়াজ করে, জীবনে যখনই করবে, যদি বলে জাহান্নাম কয়টা, বলবেন 7টা। জান্নাত কয়টা, বলবেন 8টা। বুঝতে পারছেন? তো এইবার জান্নাত হলো 8টা। তো জান্নাত 8টা, 8টা জান্নাতের 8টা গেট আছে। সবাই বলছে জান্নাতে যাবো, চুরি করছে বলে জান্নাতে যাবো, ডাকাতি করছে তাও যাবো, দারু খেয়েছে তাও কে জান্নাতে যাবো। একটা লোক দারু খেয়েছে, তোর মোচ এই বড় বড় মোচ, মানে মুখ ঢেকে আছে, বুঝা যায় না যে ওর মানে মুখ আছে, তো মোচটিকে করে চেঁড়া উদাম করে দারু খেয়েছে। তো একটা লোক আগে পুছ করছে, হাজি ভাই তুমি এই মোচ চেঁড়া কি খেয়েছো? বলছে ভাই আমি দুনিয়াতে, মানে আমি আলেমের মুখে শুনেছি, মুলবির মুখে শুনেছি মোচের পানি হারাম, ওই জন্য মোচটিকে চেঁড়া আমি দারু খাইছি মোচকে। ওকে ঠাঠাই কি না ঠাঠাই কেন তো? হ্যাঁ, মোচকে চেঁড়ে দারু খেয়েছে, বলছে আমি মুল্লিবির মুখে শুনেছি মোচের পানি হারাম, ওই লেগে মোচটিকে চেঁড়ে ধরে খাচ্ছি। তো কথা হচ্ছে জান্নাত সবাই যেতে চাইছে, কেউ মনে করে না যে জান্নাত যাবো না। তো জান্নাত হলো 8টা, 8টা জান্নাতের 8টা গেট আছে। তো গেট যে আছে, তো 8টা গেট দিয়ে জান্নাতে যে যাবেন, তো এক নাম্বার যেটা জান্নাত, ওর গেটে লেখা আছে, খুব বিশাল করে লেখা, সেদিন সবাই পড়তে পারবে। এই দুনিয়াতে কেউ মূর্খ আছে, কেউ নিরক্ষর আছে, পড়তে পারবে না, বুঝতে পারলেন? কেউ টিপ দিছে, কেউ সিগনেচার করছে। তো বোকাও আছে, মূর্খ আছে, সবই আছে, খ্যাপা আছে, সবই আছে, কিন্তু সেদিন সবাই 4 লাখ হয়ে যাবে, সবাই পড়তে পারবে। আল্লাহ পড়ার শক্তি ক্ষমতা সবাইকে দিবে, নিজের নিজের আমল নিজেই পড়তে পারবে। এইটা আমি পাপ করেছি, এই পাপটা করেছি, এই পাপ করেছি, এটা নেকি করেছি, এটা ভালো করেছি, এটা বন্ধ করেছি, নিজের আমল নামা নিজে পড়বে ভাই। কিয়ামতের দিন সবাই পড়তে পারবে। তো জান্নাতের গেটে লেখা আছে বিশাল আকারে, একটা গেটের নাম লেখা আছে বাবুস সালাত। বাবুস সালাত। যারা সারাটা জীবন সালাত আদায় করেছে, নামাজ পড়েছে, 5 ওয়াক্ত ভালোভাবে নামাজ পড়েছে, সুন্দর করে নামাজ পড়েছে, লোককে দেখে নামাজ পড়েনি, মুনাফিকি নামাজ পড়েনি, আল্লাহকে ফাঁকি দেয়নি, লোককে ফাঁকি দেয়নি, এবার ভালোভাবে আল্লাহর ভয়, আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য ভালো করে নামাজ পড়েছে। রে ভাই, নামাজ পড়তে হবে, আল্লাহর সামনে যা সিলিন্ডার হতে হবে, আর সুন্দরভাবে নামাজ পড়তে হবে, পাক পবিত্র অবস্থাতে, আর সুন্দর ড্রেস লাগিয়ে, সুন্দর পোশাক পরিচ্ছদ লাগিয়ে, পাক পবিত্র অবস্থাতে মসজিদে যা দাঁড়াইতে হবে, নামাজ পড়তে হবে। আর যদি অপবিত্র অবস্থায় যাবে, কাপড় ধরে ভালো না থাকে, তো নামাজ পড়তে যেতে হবে। একটা লোক নামাজ শুরু করেছে, খ্যাপা, মানে ওরা হয়েছে একটু বেদাতি। তো বেদাতি লোক, তো ওরা টুপি ছাড়া নামাজ পড়বে না, মানে টুপি লাগবে। তো খ্যাপা মাঠে নামাজের টাইম হয়েছে, তো নামাজ যে শুরু করবে, তো টুপি নাই, তখন কি করবে? কেন করে, মানে গাঞ্জিও নাই, খালি তহমন পিনা আছে, টুপি টুপি কিছু নেই, কোনো কাপড় নেই।
তো তহমন খান পিনা আছে, তো টুপি ছাড়া তো নামাজ পড়বে না। তখন কি করেছে, যখন নামাজ শুরু করেছে তোর 5 কার তহমন উঠিয়া মাথায় দিয়েছে। বুঝতে পারলেন তো? তহমন খানের পাছা দিকে উঠিয়া মাথায় দিয়ে নামাজ শুরু করেছে। রুকুতে যাইছে তো বাড়কা তাম হাঁড়ি ওর দেখাইছে, আর হুঁশ নাই রে বাপরে বাপরে, খ্যাপা কুণ্ঠেকার। টুপিটা অত জরুরি হয়ে গেল যে তোমাকে দিতেই হবে, পাছাও দাম করে তুমি মাথায় কাপড় দিছ। তো কথা হচ্ছে ভাই, নমাজটা পড়তে গেলে ভালোভাবে পড়তে হবে, সুন্দরভাবে পড়তে হবে, আল্লাহকে মানে খুশি করতে হবে, খসু খুজুর সাথে। মানে আপনাকে নমাজ পড়তে হবে, খালি দাড়ি চুলকেলে হবে না, পাছায় মারলে হবে না, একটু চেনা মারছে, চালা করছে। 4 জন নামাজ শুরু করেছে, তা বলছে সাপ সাপ, তখন আরেকজনা করছে মার মার, আরেকজনা করছে এই বোকা, নামাজ পড়তে পড়তে চালা করতে হয় না? তখন ইমামটাকে চলে তুমি চালাই করি না, সবারই চালা করা হলো। এইভাবে নামাজ পড়া হয়েছে। ভাই আপনি বাবুর সলাদ গেট দিয়ে জান্নাতে যেতে পারবেন? জামানি কালে নামাজ রোজা কিছু করলেন না, আপনি বুড়হাতি কালে মসজিদে যাইয়া, যখন বুড়া হয়ে গেছেন তখন বুড়হাতি কালে আপনি মসজিদে যাইয়া ইঞ্জিল ডাইরেক্ট হয়ে গেছে, তখন আপনি নামাজ শুরু করেছেন, কো কো করছেন আল্লাহ, তখন নামাজ আপনার কাজ দিবে? বুড়হাতি কালে নামাজ কাজ দিবে জি ভাই। সুবহানা রাব্বিয়াল আলা কয়বার করলেন, সুবহানা রাব্বিয়াল আজিম কয়বার করলেন, 2 সিজদা হলো না 1 সিজদা হলো, 2 রিকাত হলো না 3 রিকাত হলো না 1 রিকাত হলো, আপনার খেয়াল নাই। কি করবেন তখন যে মসজিদে যায়? বেকার হয়ে যাবেন। ইবাদত করেন জামানিতে, নামাজ পড়েন ভালো করে, বাবু সালাত গেট দিয়ে যাবেন। বাবু সালাত গেট দিয়ে নমাজি ছাড়া অন্য একটা কোনো বংশ যাবে না, শুধু নমাজি লোক যাবে। আর একটা গেটে লেখা থাকবে, আর একটা গেটে লেখা থাকবে, কিরে ভাই, আর একটা গেটে লেখা থাকবে বাবু জিহাদ। যারা জিহাদ করেছে, আল্লাহর রাস্তে জিহাদ করে শহীদ হয়ে গেছে, জিহাদকারীরা বাবু জিহাদ গেট দিয়ে যাবে, অন্য কোনো মানুষ ওই গেট দিয়ে যেতে পারবে না। আর একটা গেট আছে ভাই আমার, আর একটা গেটের নাম হচ্ছে বাবু রাইয়ান। ওই বাবু রাইয়ান গেট দিয়ে শুধুমাত্র রোজাদার ব্যক্তি যাবে, যারা ভালোভাবে রোজা করেছে, সুন্দরভাবে রোজা করেছে, ওই লোকগুলো রোজাদার ব্যক্তি ওই জান্নাতে যাবে ওই গেট দিয়ে, বাবু রাইয়ান গেট দিয়ে যাবে রে ভাই। আর রোজা রেখে দিয়েছেন আর ফহুস কথা, রোজা রেখেছেন আর লোকের গুজব করছেন, গিল্লা করছেন, বদনাম শিকায়ত করছেন। রোজার মানে হচ্ছে, শ্যামের মানে হচ্ছে যে আপনি শ্যাম পালন করবেন, রোজা রাখবেন। আপনার চোখের দ্বারাতে রোজা, খারাপ জিনিস দেখিয়েন না। ফেসবুক চালায় না মানুষ রোজা রেখে সারাদিন টিভি দেখছে, ফেসবুক দেখছে, ইউটিউব দেখছে। আর ফেসবুকে কি বের হচ্ছে রে ভাই দেখছেন? ভালো ভালো জিনিস বের হইতে হইতে ঝোঁকে একটা এমন জিনিস আসছে যে একবারে আর মানুষের মাথা ঠিক থাকে না, দাড়ি চুল কেটে শুরু করে দিচ্ছে। এমন একটা জিনিস চলে আসছে, আপনি কেন দেখবেন ফেসবুক? কি দরকার ফেসবুক দেখার আপনার? রোজা রেখেছেন আপনি ফেসবুক দেখবেন, টিভি দেখবেন, তাসবিহ পড়েন, জিকির করেন, শুতে থাকেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, ইবাদত বান্দেগী করেন। আপনি কেন টিভি দেখবেন আর কেন মোবাইল দেখবেন আর মোবাইল চালাবেন? রোজা রেখেছেন। চোখের দ্বারায় রোজা, মুখের দ্বারায় রোজা। আল্লাহর নবী বললেন তোমরা দুটা জিনিসের হেফাজত করো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। কি দুটা জিনিস? 1 নম্বরে তোমরা মুখের হেফাজত করো, তোমরা ফৌজ কথা বলবে না, আর গুজব করবে না, মানুষের বদনাম শেখায় দুর্নাম করবে না। আর 2 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করো, তোমরা জেনাতে লিপ্ত হবে না, জেনা থেকে বেঁচে থাকো। আর মুখের হেফাজত করো, তোমরা জান্নাতে যাবে, তোমার জান্নাতের যাওয়ার জামিন আমি হয়ে গেলাম। এই দুটা জিনিস খুব খাতারনাক জিনিস ভাই। এই মুখ সামলাতে মানুষ পারবে না। মুখকে সামলান, আপনি জিভের হেফাজত করেন, মুখকে কন্ট্রোল করেন, ফৌজ কথা বলিয়েন না, খারাপ কথা বলিয়েন না। আর মুখ দিয়ে আপনি লোকের গুজব, গিল্লা, বদনাম, শেখায় দুর্নাম কিছু করিয়েন না। মুখটার হেফাজত করেন, আর জেনাতে লিপ্ত হইয়েন না, লজ্জাস্থানের হেফাজত করেন, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, আপনি জান্নাত পাবেন। তো কথা হচ্ছে ভাই, রোজা আপনাকে রাখলেন, চোখের দ্বারাই রোজা, মুখের দ্বারাই রোজা, কানের দ্বারাই রোজা, হাত পায়ের দ্বারাই রোজা,
পেটের দ্বারা রোজা, আপনার ব্রেনটেও রোজা, সারা ওয়াল বডির দ্বারা তো আপনাকে শ্যাম পালন করতে হবে। আপনি খালি মানে ওই মুখে মানে ভোর রাত্রে ভাত খেয়ে নিলেন, যেটা মন সেটা করবেন, সাঁঝের বেলা ইফতারি করবেন, ইফতারির টাইমে খালি হুড়াহুড়ি করবেন। ভাইরে আমার, আপনার রোজার কোনো দরকার নাই। আল্লাহ বলছে ওই রোজাদারের আমার কোনো দরকার নাই। রোজা আপনার কবুল হবে না, খালি উপাস পাড়াই হবে। যদি আপনি ঠিক করে যদি রোজা না রাখেন, আপনার ওই বাবুর রাইয়ান গেট দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। তো আপনি রোজা রাখেন ভালোভাবে, হালাল রুজি খাবেন, বেঈমানি বেঈমানি করে খেয়ে ইফতারি করবেন না, বেঈমানি ঠগে খাওয়া জিনিস দিয়ে সেহরি খাবেন না। হালাল রুজি দিয়ে রোজা ধরেন, হালাল রুজি দিয়ে ইফতারি করেন, আর আপনি মানে সারাদিন শ্যামটাকে ভালোভাবে পালন করেন। ওই বাবুরাই গেট দিয়ে আপনি